হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আজকে আমরা দেখাবো কী করে এই জার্সিটা আমরা ডিজাইন করব। এই খোরশেদ ভাই আমাকে এই জার্সিটা দিয়েছে প্রিন্ট করার জন্য, মানে ডিজাইনটা করে দেওয়ার জন্য। এটা হচ্ছে আপনার জার্সির ছবি দিয়েছে, তো এটা আমরা ডিজাইন করব। ডিজাইন করে এখানে নাম নাম্বার বসবে, মানে 4 পার্ট সাবলিমেশন হবে আর কি। সামনে পিছে সব জায়গায় সাবলিমেশন হবে, এদিকে নিজস্ব দলীয় নাম বসবে, নামও সাবলিমেশন হবে। তো এখন প্রথম ছবিটা কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে কপি করে এখন ইলাস্ট্রেটরে যেয়ে এখান থেকে আপনার এডিটে গিয়ে পেস্ট করে দেই। পেস্ট করার পর এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই। লক করার পর পেন টুল দিয়ে আমরা এখন একটু জুম করে নিই। একটু পেন টুল দিয়ে আমরা এখান থেকে পাত করা শুরু করে দিই। তো এই পাতের ভিডিওটা আমরা একটু স্পিডে দিয়ে দিই যাতে ভিডিও লং না হয়। আমাদের সাদা অংশ বাদ করা শেষ হয়ে গেছে, এখন আমরা আবার লাল অংশগুলো বাদ করে নিই।
আমাদের পাথ করা শেষ। এখন আমরা এটা জার্সির উপরে অ্যাপ্লাই করব। তার জন্য আমি জার্সির ডেমো ফাইলটা একটু ওপেন করি। ফাইল থেকে কন্ট্রোল ও দিই। কন্ট্রোল ও দিয়ে আমরা এখন যেখানে ফাইলটা সেভ করছি সেখান থেকে ওপেন করে নিই। তো এখানে আমার ডাবল এক্সেল, এক্সেল, এল তিনটা সাইজই করা আছে। তো এখান থেকে আমি এক্সেল উপরে অ্যাপ্লাই করবো, তাই এক্সেলটা কপি করে নিয়ে নিই, এখানে ছেড়ে দিই, একটু সাইড করে রেখে এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করে আমরা এটার বডি কালো দিয়ে দেই। এটা কিন্তু অরিজিনাল কালো না, এটাতে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পারবো কালো কোড থাকে সবগুলো জিরো। আমরা এখান থেকে সবগুলো জিরোতে এনে ওকে দিয়ে দিই, এটা হচ্ছে অরিজিনাল কালো। তো আমরা এখানে এখন এটাও সেম টু সেম আই ড্রপার দিয়ে ক্লিক করে দিই। হাতা দুইটাও কালো হবে, তাই আমরা হাতা দুইটাও ক্লিক করে দিই। এখন আমরা এর উপরে ডিজাইন অ্যাপ্লাই করবো। তো আমরা প্রথমে ডিজাইনটা পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে এনে গ্রুপ করে দিই আগে, যাতে কাজের সুবিধার্থে। তো এটা এখানে এনে সবার আগে দিয়ে দিই সেন্ড টু ফন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে বড় করে জার্সি অনুযায়ী আমরা দিয়ে দিই যতটুকু প্রয়োজন। তখন এটা আমরা এটাকে কপি করব। কপি করার জন্য ফাইলে এডিটে যাব, এডিটে যে কপিতে ক্লিক করব, কপিতে ক্লিক করার পর এখান থেকে পেস্ট করে দেব। হচ্ছে না, তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ এর মাধ্যমে এটা যে জায়গায় আসে সেই জায়গায় পেস্ট হবে, এই যে। তারপর এটাকে আমরা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে মার্কসিং করে দেব। হ্যাঁ, এই যে আমাদের ডিজাইন হয়ে গেছে। আবার সেম ডিজাইনে এখন আমরা ব্যাক সাইডের জন্য করব। এটা ডাবল ক্লিক করে এখান থেকে আমরা এটা কপি করে নেই, কপি করে এখানে পেস্ট করে দেই। সবার উপরে উঠে দিই। এখন রাইট ক্লিক করে ট্রান্সফারে যে রিফ্লেক্ট করে কপি করে দিই, এটা ডিলিট করে দিই। তারপর সেম এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সবার উপরে উঠিয়ে দিই। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে মার্কিং করে দিই। আমাদের সামনে ডিজাইন এবং পিছের ডিজাইন জুড়ে হয়ে গেছে। এখন আমরা এখানে নাম, তারপর নাম্বার, তারপর স্পন্সর এবং টিমের নাম, লোগো অ্যাড করব। তো আমরা প্রথমে নামটা লিখে ফেলি। তো নামটা আমরা বড় করে দিই, বড় করে এখানে এনে আমরা ফন্ট সিলেক্ট করে দিই। আমি 2022 ওয়ার্ল্ড কাপের কাতার ফন্ট ইউজ করছি। এটার কালারটা আমরা লাল দিয়ে দিই। এখানে সেট করে দিই, একটু নিচে হয়ে গেছে, একটু উঠে দিই। তারপর এটা সাইজ হচ্ছে 9 ইঞ্চি দেবো। নামের সাইজ আমরা 9 অথবা 10 দিলেও চলে, আমি 9 দিচ্ছি। আর একটু উঠে দিই। এখন আমরা নাম্বার ইউজ করব। তো রুবেলের নাম্বার হচ্ছে 2, তো আমরা এখান থেকে 2 নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দিয়ে নাম্বারের সাইজ আমরা লম্বা না, আমরা পাশে 7 ইঞ্চি দেবো। পাশে 7 ইঞ্চি দিলে লম্বা যা আসে। এক সিঙ্গেল নাম্বার দেখে আমরা 7 ইঞ্চি দিছি, ডাবল নাম্বার থাকলে আমরা 9 অথবা 10 দিতাম। তো এখন আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে দিই। অ্যালাইনমেন্ট করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নাম আর নাম্বার ফুটে নাই, তো আমরা এখানে স্টক ইউজ করি। সাদা কালার স্টক হবে, কালো আসছে, সাদা, এটা কালোটাকে সাদা করে দিই। সাদা করে স্টকটা বাড়িয়ে দিই। এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে এটাকে স্টক বাড়িয়ে দিই। সাদা কালার হবে, সাদা কালার দিয়ে এখান থেকে 20 করে দিই। 20 অনেক কম হয়ে যায়, তো আমরা এটাকে আবার স্টকটা বাড়িয়ে দিই, 30 করে দিই। হ্যাঁ, 30 ঠিক আছে। উপরেরটাকে আমরা 30 করে দিই। ঠিক আছে। তো এখন আমরা স্পন্সর লিখব। তো স্পন্সরের জন্য আমরা একটু
নামের ফন্টে নিয়ে আসি, নামের সাইজটি স্পেন্সিল সাইজ রাখি। SP/80। তো এই লেখাটা আমরা সাদা কালার দিয়ে দেব। তো আমরা সবগুলো ধরে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে দেই। অ্যালাইনমেন্ট করার পর নাম্বারটা বেশি উপরে হয়ে গেছে, একটু নিচে নামিয়ে দিই। একটু এটাকে Ctrl+3 দিয়ে নাম্বারটা গ্রুপ করে দিই, গ্রুপ করে এখন Ctrl+3 দিয়ে আনডু করলাম, নিচে নামিয়ে দিই এখন। হ্যাঁ, চলবে। তারপর হচ্ছে এখন লেখাটা বেশি বড় হয়ে গেছে, লেখাটা আমরা এখন লেখাটা এই 10 ইঞ্চি থেকে 10 ইঞ্চি উপরে দিলে ভালো আর কি। তো আমরা 12 ইঞ্চি দেই, 10 ইঞ্চি উপরে 16 ইঞ্চির নিচে। তো আমরা 12 ইঞ্চি দিই, 12 ইঞ্চি বেশি ছোট হয়ে যায়, আমরা আবার এটাকে 1 ইঞ্চি একটু বাড়িয়ে দিই, 13 ইঞ্চি দিয়ে দিই। ওকে, এখন আমরা লোগো ইউজ করব ন্যাশনাল ইউনিভার্সিটির। তো লোগো আমার কাছে করে আছে, আমি আমার ফাইল থেকে ওপেন করে নিই। ন্যাশনাল ইউনিভার্সিটি, এই যে এটা জুম করে পুরো ফাইলটা ভেক্টর ফাইল। তো এটা আমি কপি করি। লোগো সবসময় ইউজ করবেন, লোগো অথবা যাই কিছু ইউজ করবেন ভেক্টর সবসময় চেষ্টা করবেন যেন ভেক্টর হয়, ভেক্টর অথবা PNG ফাইল। তো এটা আমি সেন্টার করে দিই। আগে লোগো সাইজ হবে 3 ইঞ্চি। কিছু লোগো আছে 3.5 দেওয়া যায়, আবার কিছু লোগো আছে যে ব্র্যান্ডের লোগোগুলো সবসময় আন্ডারআর্ম, এডিডাস এগুলোর লোগো 2.5 ইঞ্চি দিতে হয়। আর এমনি প্রতিষ্ঠান লোগো 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, এর বেশি বড় না। তোমরা এখন এই ফন্টটাকে এখানে নিয়ে আসি, এখানে লেখা থাকবে তাদের ইউনিভার্সিটির নাম ন্যাশনাল ইউনিভার্সিটি। তো এটাকেও সেম সাইজ করে দিই। হ্যাঁ, কালারটা লাল দিয়ে দিই, লাল দিয়ে আবার এখানে স্টকটা সাদা দিয়ে দিই, সাদা। হ্যাঁ, এখন এটাকে নিচে দিয়ে দিই। তো আমাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড হয়ে গেছে। এখন আমরা হাতায় একটা আরেক স্পন্সরের লোগো বসবে, সেটা হচ্ছে আকাশে। তো এটা আমার কাছে করা আছে, আমি এটা ওপেন করছি। আকাশ, এই যে এটা এই ফাইল আছে আমার কাছে, আমি ওপেন করে নিই। ওপেন করে এখান থেকে আমি কপি করে নিয়ে এখানে হাতে দিয়ে দেব। হাতার লোগো সেম 3 ইঞ্চি আমরা রাখবো, একটু জুম করে নিই। 3 ইঞ্চি, হ্যাঁ 3 ইঞ্চি আছে। আমরা একটু নিচে দিয়ে দিই একটু, হ্যাঁ ঠিক আছে, একটু উপরে দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের ডিজাইন করা শেষ, আমাদের হাতটাও হয়ে গেছে, সব কিছু হয়েছে। হ্যাঁ, ডিজাইন কমপ্লিট। তো এই হচ্ছে আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন এটা আমরা প্রিন্ট আউটে যাবো। যাক, আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে থাকবেন, আর এরকম নতুন জার্সি ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের এই ডিজাইনটা প্রয়োজন হয়, যদি এক্স্যাক্টলি এই ডিজাইনটাই প্রয়োজন হয়, তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখানে আমার একটা মেসেজ দিলে আমি আপনাদের এইটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব। ধন্যবাদ।